আসসালামু আলাইকুম। আপনাকে মাছ কুটনেওয়ালি আফা সোনিয়া আজকে আপনাদের কাইটে দেখাবো চিংড়ি মাছ, মানে ইসে মাছ আমাকে গ্রামের বাসায় যারে কয়। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আমিও ভালো আছি। তো বাজারেতেই হাফ কেজি চিংড়ি মাছ কিনে আনছিলাম। তো কয়টা হয়ে কেজি নিবার পারে কন তো গেস করেন। যদি না পারেন ভিডিওর লাস্টে কয়ে দিবানি। তাই চিংড়ি মাছ কাটা আমি জানি সবাই পারেন। দুনিয়ার সবচেয়ে সহজ মাছ কাটা মনে হয় চিংড়ি মাছ কাটা। মানে আবার এই চিংড়ি মাছ কিন্তু সবাই বড় লোকের তো গরিব ধনী সব মানুষই কিন্তু চিংড়ি মাছ পছন্দ করে। ইসে মাছ মানে পোলাপানরা তো বেশি পছন্দ করে। যে পোলাপান দেখুন মোটেও মাছ খাবাচ্ছে না, তারও একটা ইসে মাছ দিয়ে ভাত দিবেন, দেখেন খুশিতে খুশিতে ভাত খাবি। তা আমার ছাওয়ালটা কিন্তু আবার ইসে মাছ ভারী পছন্দ করে। যদি যেদিন চিংড়ি মাছ রাইন্দে দিব কবি মা আমি আজকে হাত দিয়ে ভাত খাবা না, আমি হাত দিয়ে খাই, এরকম করে বলে। হ্যাঁ বাবা হাত দিয়ে খাও। তারে সত্যি কথা রাইন্দে দিলে যা খালি বাইজে একটু জাল কমাই দিব তাহলে সে খাবি। তাই যে খালি বগার বগার আর লাগছে, কিন্তু কেম্মাই যে কাটবো সে তো কইতেছি না। দেখেন প্রথমে আমি চিংড়িটার গুড়াই গাড়াই নাচাই নুচাই তো দেখাইছি। দেখানোর পরে তারপরে কি এলাম একেবারে ওই যে পেটের কাছে যা আছে ওগুলো কাইটে নিলাম সমানে রে, থুতমা কাইটে নিলাম। তারপরে মাথার উপরে যে পর্দা একটু ফাঁকা করে চাপ দিলাম, ময়লা জয়লা বেরিয়ে গেল। আর ওখানে আছে এবার একটা রকটা কেম্মায় ফেলাইছি, একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাইলে পর আপনারা পারবেন। দেখেন এই যে আমার কাটা হয়ে গেছে, কেম্মায় কাটছি। একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাইলে আপনারা পারবেন। এই যে এগুলো আগে কাইটে লেবার লাগছে, পেটের কাছের গুলো ওইগুলো সব আগে কাইটে ফেলাচ্ছি। কাইটে ফেলাইয়ে তারপরে লেজের হইতে আবার একটু ফুল সিস্টেম করলাম। লেজটা ফেলাইলাম, ও আমি আবার সবাই খাবা না, চাউলটা খাবার ফেলে না তো আমি ওইটুকু আবার সবাই খাই। তাই যে আর চিংড়ি মাছের রক ফেলানোটা কিন্তু অনেক জরুরি। যারা চিংড়ি মাছের রক ফেলানো জানেন না তারা দেখেন এই যে গাড়ির কাছে যে রকটা থাকে একটু হালকা চিরে এনে টান দিবেন, দেখবেন বড় একটা রক, সে রকটা বেরিয়ে যাবে। তো ইসে মাছ কিন্তু আমারও খারাপ লাগে না, ভালোই লাগে। তো ছোটো ছোটো ইসে মাছ সেগুলোর একটু দাম কম, আর এইগুলো একটু একটু বেশি নিচ্ছে। আবার এত দামের আছে, মানে আসলে কথা আছে না, যত গুড় তত মিঠে। মানে যত বেশি টাকা ডালবেন তত ভালো জিনিস পাবেন। মানে 1200 টাকা 1400 টাকাও কেজি আছে। তো আমি কই এই দেই দাম 850 টাকা কেজি নিছে। তা হাফ কেজি হলো 400, কত করে দাম কোন 425 টাকা। তা নিয়েছি। তাই চিংড়ি মাছটা বুনাইরে দিবানে, আমার চাউলটা খাইতে ভারী পছন্দ হয়। দিলি খুব খুশি। আনার পর বলছে ওয়াও চিংড়ি মাছ আমি খুব ভালোবাসি, এরকম করে সে বলছে। তো তারে আমি আসলে দেখাইতে পারতেছি না, কারণ স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি ঘুরে, তো আসলে করে তারে দেখা সে এতক্ষণ এই জায়গায় পাশে বসে দরাদরি করছে। তা আমি আবার বলছি বাবা তোমার আঙ্গুলে এই কাটা ঢুকে যাইতে পারে, তুমি যাও। তাই সে এই কয়ে তারে পাঠাইছি। ফুলাফান হেন থাকলেই দরাদরি হবে না, এই জন্য আমার কাটতে একটা অসুবিধা হবে না। তা এই কাটা। আমার চ্যানেলে কিন্তু আপনারা সব ধরনের মাছ কাটার ভিডিও পেয়ে যাবেন কম বেশি। তা যারা যে পদের মাছ কাটা দেখছেন কমেন্ট করে জানাবেন, আমি কেটে দেখাবো। আর এর ভিতরে অনেক ধরনের মাছ কাটাই আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসবার পারেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো হৃদয়ের অন্তরস্থল থেকে জানাই অনেক ভালোবাসা। তাই যে কিন্তু আমার কিন্তু প্রায় মাছ কাটা শেষ। তো আমার এই মাছ কাটা আপনার কাছে কেমন লাগছে দেখেন, কেমনি গছা গছ করে কেটে লেবা লাগছে। তা আমি আসলে প্রফেশনাল কিন্তু মাছ কেটে বেড়াইনি, আমি আগের ভিডিওতেও কইছি আমি কিন্তু ঘরে যে মাছ কাটি সেই মাছই। এখন অনার্স পাস করে কি করবো, কোন চাকরি বাকরি পাই না, মানুষের মুখ জামটা বেশি কথা শুনি। তারপরে কষ্টে দুঃখে খুলছে এটা মাছ কাটার চ্যানেল, ও আল্লাহ তা শুনে মানুষ আরও আউসি ওরে। তা কি কব আর, মাছ কাটা কি খারাপ? আমি কি চুরি চামারি ওরি কন? আপনাকে ভালো আমার ভালো লাগে মাছ কাটা, তাই মাছ কাইটে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই। তা আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত একটু তা আমার কি কোনো ক্ষতি আছে? এই হলো অবস্থা।